ছাত্ৰ ছাত্ৰীসকল আজিৰ ভিডিঅ'ত আমি আলোচনা কৰিবলৈ গৈ আছো কাৰেক্ট টেন্সৰ বিষয়ে গতিকে সিম্পল প্ৰেজেন্ট টেন্স বা প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত আমি কাৰেক্ট টেন্স কেনেকৈ কৰিম বা এটা বাক্য সিম্পল প্ৰেজেন্ট টেন্স বা প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স কেনেকৈ ধৰিব পাৰিম তাৰ বিষয়ে আজি আলোচনা কৰিম প্ৰথমতে তোমালোকে এবিলাক নিয়মবিলাক বহিত লিখি মুখস্থ কৰি লবা যদি বাক্যত অলৱেজ ৰেগুলাৰলি জেনাৰেলি ইউজুৱেলি অফটেন সামটাইমছ seldom never every day every time every year occasionally daily যদি এই কেটা বাক্য থাকে এই কেটা ওয়ার্ড থাকে বাক্যটোত কারেক্ট টেন্সত যদি এই কেটা ওয়ার্ড থাকে তেনেহলে হেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সত পৰিছে বুলি আমি ধৰিব পাৰিম ইউনিভার্সাল ট্ৰুথ আৰু যদি বাক্যটো চিৰন্তন সত্য হয় যদি বাক্যটো চিৰন্তন সত্য হয় তেন্তে আমি হেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত পৰিছে বুলি আমি ধৰিব পাৰিম ঠিক আছে এতিয়া আহো মূল বিষয় লৈ Example, I always eat rice. I always eat rice. এটো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত কেনেকৈ কৰিছে আমি গম পালো always আছে always ইয়াতে আছে নে always ইয়াতে আছে গতিকে বাক্যটো always আছে আমি নিশ্চয় ধৰিব পাৰিছো এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত বাক্যটো কারেক্ট টেন্স কেনেকৈ কৰিম I always eat rice ইয়াতে কি হ'ব I always eat rice I always eat rice ঠিক আছে একিটা এনেকৈ হ'ব এতিয়া দুই নম্বৰত আহো he always eat rice he always eat rice এটো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত কেনেকৈ ধৰিব পাৰিম always থকাৰ কাৰণে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধৰিব পাৰিলো এতিয়া eat ইয়াতেও আছে eat ইয়াতেও আছে eat এটো ইটত ঠিকই আছে এটো ইটত অলপ প্রবলেম আছে প্রবলেমটো আমি কেনেকৈ ধৰিব পাৰিম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তেন্তে ভার্বৰ লগত yes বা es যোগ কৰিম ভাৰ্বৰ লগত কি কৰিম yes বা es যোগ কৰিম গতিকে ইয়াত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই গতিকে আমি ইয়াতে yes বা es যোগ কৰিব পৰা নাই ইয়াতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি ইয়াতে s বা es যোগ কৰি দিলো ঠিক আছে তাৰ পিছৰটো আইছো he never drink tea এটো আমি কৰিম he never drinks he never drinks tea এই সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে ইয়াতে আমি ভার্বৰ লগত yes বা es যোগ কৰি দিলো কারেক্ট টেন্স হৈ গল এটো আমি কারেক্ট টেন্স টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত পৰিছে বুলি কেনেকৈ গম পালো এই নেভার থকাৰ কাৰণে নেভার ইয়াত আছে নে নেভার থকাৰ কাৰণে আমি গম পালো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে তাৰ পিছৰটো বাক্য আছে he usually get up at dawn পিছৰটো আছে কি he usually এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেনেকৈ গম পালো ইউজুয়ালি থকাৰ কাৰণে ইউজুয়ালি আছে নে এটো আছে ইউজুয়ালি থকাৰ কাৰণে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত পৰিছে বুলি গম পালো দা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ কারেক্ট টেন্স কৰাৰ নিয়মটো হ'ল আমি কেনেকৈ কৰিম একিটা ঠিকই থাকিব এই ভার্বটো যে আছে ভার্বটোৰ লগত আমি কি কৰিম s বা es যোগ কৰি দিম gets up to at down up at down gets up at down ঠিক আছে he usually gets up at down গতিকে আমি এনেকৈ কারেক্ট টেন্স কৰিম গতিকে তোমালোকে কারেক্ট টেন্সৰ নিয়মবিলাক বহিত লিখি লিখি মুখস্থ কৰিবা এইকেইটা যদি মুখস্থ কৰা থাকে তোমালোকৰ তেনেহলে আমি নিশ্চয় কারেক্ট টেন্স কৰিবলৈ যাওতে একদম সহজতে ধৰিব পাৰিম এটো কোন টেন্সত পৰিছে ঠিক আছে আৰু মোৰ ভিডিওটো এটা লাইক কৰিবা শেয়াৰ কৰিবা ধন্যবাদ